তুমিও কি কখনো কারোর জন্য কিছু এমন অনুভব করেছো, আর সে শুধু একটি ছোট অনুভূতিই নয়, বরং অনেক সময় থেকে যায়? সে তোমার খেয়ালে বারবার আসে, কখনো কখনো তোমার স্বপ্নেও আসে, তোমার দোয়ায় আসে। আর তখন তুমি ভাবতে লাগো কি এই অনুভূতি আল্লাহর তরফ থেকে, না শুধু আমার চিন্তার কারণ? কেননা যখন মন কাউকে চাইতে লাগে, তো এটা বোঝা মুশকিল কি এই অনুভূতি কোথা থেকে এসেছে। এটা কি ভালোবাসা, না এটা পরীক্ষা, নাকি এটা কোনো কিছুর ইশারা, নাকি শুধু নফসের একরকম চাল যা আমাকে তকদিরের বাহানায় ধোঁকা দিচ্ছে? কিন্তু সত্যি তো এটা কি এই অনুভূতি আল্লাহর তরফ থেকে হয় না, আর সব চাওয়া পবিত্র হয় না। কিন্তু হ্যাঁ, কখনো কখনো আল্লাহ মনে ভালোবাসার অনুভূতি অবশ্যই দেন। তো আল্লাহর তরফ থেকে যে অনুভূতি আমাদের মনে আসে, সেটা কিভাবে জানা যাবে? তো চলো এই প্রশ্নের জবাব আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। 4টি এমন নিশানি যা এটা দেখায় কি তোমার অনুভূতি শুধু একটি ডিস্ট্রাকশন নয়, বরং আল্লাহর তরফ থেকে রহমত হতে পারে। নম্বর 1, সেই অনুভূতি তোমাকে আল্লাহর থেকে দূরে নয়, বরং আল্লাহর নিকটে নিয়ে যায়। তুমি সেই মানুষের কথা মনে করো, কিন্তু তার সাথে নামাজ, দোয়া, আল্লাহর খেয়ালও তোমার মনে আসে। তুমি আনমনা হয়ে যাও না, বরং আরো দায়িত্বশীল অনুভব করো। তুমি এই অনুভূতি সামলে রাখতে চাও, তাকে বিনা স্বার্থে প্রয়োগ করতে চাও না। আর যখন চাওয়া নফস থেকে আসে, তো সেটা তোমাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায়, নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। ছোট ছোট ভুল ঠিক মনে হতে থাকে। রাতে ইবাদত না করে মোবাইলের মাধ্যমে রাত কাটতে লাগে। যখন চাওয়া আল্লাহর তরফ থেকে হয়, তখন তুমি তোমার চরিত্রকে আরো ভালো বানাতে চাও। মাথা ঝুঁকতে লাগে রবের আগে, আর তুমি হেদায়েত পেয়ে যাও। তোমার মন বলতে থাকে, ই আল্লাহ, যদি এটা আমার জন্য হয়, তো আমাকে এটার উপযুক্ত বানিয়ে দাও, কি আমি তার ভাগিদার হতে পারি। নিশানি নম্বর 2, আল্লাহ সময় বদলায়, চুপ করানোর জন্য নয়, ভালো রাখার জন্য। সবকিছু ঠিক চলছিল, হঠাৎ সবকিছু বন্ধ হয়ে গেল। কথা কম হতে লাগলো, অনুভব কমে যেতে লাগলো। আর তুমি ভাবছো কি আমি কি কিছু ভুল করে ফেলেছি? কিন্তু কি হয়েছে যদি এই বাধা একটি প্রত্যাখ্যান নয়, বরং উৎপাদন হয়? যখন কোনো চাওয়া নফসের হয়, তুমি তাকে জলদি পেতে চাও, সবকিছু জলদি জলদি হয়। কিন্তু যখন কোনো জিনিস আল্লাহর তরফ থেকে হয়, রাস্তা ধীরে ধীরে খুলতে থাকে, তোমার মধ্যে সবর চলে আসে। তুমি ভাবো যদি সেটা লেখা হয়েছে তো অবশ্যই মিলবে, আর যদি লেখা না হয়েছে তো কোনো শক্তি সেটাকে তোমার বানাতে পারবে না। নিশানি নম্বর 3, যখন তুমি কখনো তোমার নীরবতাকে ভাঙতে ভয় পাও না। যতক্ষণ সেই মানুষ ছিল না তোমার জীবনে, তার আগে তুমি অনেক ভালো ছিলে। নিজেকে ঝুঁকিয়ে রাখতে, নিজের মনকে বুঝিয়ে রাখতে। কিন্তু এখন তুমি বারবার নিজেকে খুঁজছো। তুমি আল্লাহর থেকে চাইছো কি এই আল্লাহ, এই অনুভূতি থেকে আমার আখিরাত খারাপ না হয়। তুমি তওবা করতে থাকো, আবার নিয়তকে পরিষ্কার করতে লাগো। এই খেয়াল ভুল করে নয়, তাকওয়া থেকে আসে। নিশানি নম্বর 4, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন এই খেয়াল চলে যায়, কিন্তু সেই খেয়াল রয়েই যায়, আর সেটা তোমাকে বদলে দেয়। তুমি আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, যদি এটা কল্যাণকর নয়, তো এটাকে আমার মন থেকে দূরে করে দাও। কিন্তু তারপরও সেই খেয়াল রয়েই যায়। কিন্তু এখন সেটা তোমাকে খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে না, সেটা তোমাকে আরো বেশি আল্লাহর দিকে নিয়ে যায়। নামাজ রোজায় মন বসতে লাগে। হয়তো আল্লাহ সেই খেয়াল এই জন্যই দিয়েছেন, তোমাকে বদলানোর জন্য, শুধরানোর জন্য। শেষে একটা কথাই বলবো, কাউকে চাওয়া হারাম নয়। হ্যাঁ, সেটা যদি খারাপ কোনো সম্পর্কে জড়িয়ে যায়, তাহলে সেটা অবশ্যই হারাম। সকল মুসলমানদের এটা ফরজ যে শুধুমাত্র আল্লাহর দেওয়া পথে চলবে। কখনো কখনো আল্লাহ ভালোবাসা দেন পরীক্ষা নেওয়ার জন্য, কখনো বরকতের ওসিলায়, কখনো পরীক্ষা নেওয়ার ওসিলায়, আর কখনো তোমাকে তার নিকটবর্তী করার জন্য। তাই নিজেকে জিজ্ঞাসা করো, কি এই চাওয়া কি আমাকে আল্লাহর নিকটবর্তী করছে? এটা কি আমার পরিস্থিতির হেফাজত করছে,
বা এটা কি আমাকে তওবা করতে মজবুর করছে? আমি কি শুধু তাকেই নয় বরং আল্লাহ তাআলার কাছে নিজের জন্য হেদায়েত চাইছি? যদি হ্যাঁ হয়, তাহলে হয়তো এই খেয়াল শুধু ভালোবাসা নয়, বরং তোমার রুহানি সফলতার জারিয়া। আর যদি সে কখনো তোমার না হয়, তবুও তুমি ভালোবাসার জারিয়ায় আল্লাহকে পেয়ে যাবে। আর তোমার ভালোবাসা আল্লাহর তরফ থেকে কিনা সেটা বোঝার জন্য আল্লাহ তাআলা অনেক রকম জানকারি আমাদের কোরআনে দিয়েছেন। অবশ্যই কোরআন পড়ো, নামাজ পড়ো, ইনশাআল্লাহ আপনি সেই ইলম হাসিল করতে পারবে যেটা তোমার জানা নেই। যদি এই কথাগুলো তোমার মনকে ছুঁয়ে নিয়েছে, তো কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমার মনকে পবিত্র করে দিন আর আমার চাওয়াকে সোজা করে দিন। হয়তো তোমার এই দোয়া অন্য কারো মনকে শান্তি দিচ্ছে, যেটা এই একই পেরেশানিতে রয়েছে। আল্লাহ তাআলা আপনার নিয়তকে পবিত্র করে, আপনার খেয়ালের হেফাজত করে আর আপনার নসিবে সেই ভালোবাসা লিখে দেন, যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যায়, এই দুনিয়ায় ও আখিরাতে। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখবেন। খোদা হাফেজ।